প্রথমে আল্লাহর কাছে শুকরগুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেওয়ার জন্য। সেই বঙ্গোপসাগর আছে, আমাদের হ্যান আছে, ত্যান আছে। ভাই 14 মাসে কি করছো ভাই? রিজার্ভ আবার 32 বিলিয়নে পৌঁছে গেছে। প্রবাসীদের ব্যাপারে একটা কৃতজ্ঞতা আছে আপনার আপনার জুলাই সনদ বা জুলাই ঘোষণায় একটা লাইন আছে কোথাও? নাই। জুলাই সনদ অনুষ্ঠানে ডক্টর ইউনুস মহোদয় কি বলেছেন? মহামহোপাধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি তার কথা একটু শুনি। জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই। যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। ওই যে ঘুরায় ফিরায় ডক্টর ইউনূসের যে মোটিভেশনাল মার্কা কথাবার্তা, তো আপনি মাফ চান নাই কেন? আপনি এই যে ছাত্রদের উপরে যে পুলিশের যে বর্বরোচিত হামলা করলো পুলিশ, এই যে জুলাই বিপ্লবীদের উপর যে লাঠিচার্জ করলো, তাদের যে রক্তপাত হলো, তারা যে হসপিটালে গেল, এটার জন্য আপনি ক্ষমা চান নাই কেন? আপনার আলী রিয়াজ ক্ষমা চায় নাই কেন? আপনাদের একটা বান্দা ক্ষমা চান নাই কেন? আপনারা কি সব মানে কি বলবো, লাট সাহেব বাহাদুর, সব লাট বাহাদুর? আপনি আইসা বলবেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা যতদিন চায় আমি ততদিন থাকবো। এখন কি জানা গজায় গেছে আপনার? ছাত্রদেরকে পিটাবেন, আবার মচমচ কথা বলবেন, মোটিভেশনাল স্পিচ মারবেন। ওই তার এই বক্তব্যের মধ্যে আবার দেখবেন সেই বঙ্গোপসাগর আছে, আমাদের হ্যান আছে, ত্যান আছে। ভাই 14 মাসে কি করছো ভাই? 14 মাসে আপনারা কি করছেন? কি ছিললেন আপনারা? দেশের ইকোনমির অবস্থা কি? দেশে এক্সপোর্ট ইম্পোর্টের অবস্থা কি? আর অর্থনীতি এটা চালু রাখছে প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে আপনার রিজার্ভ আবার 32 বিলিয়নে পৌঁছে গেছে। প্রবাসীদের ব্যাপারে একটা কৃতজ্ঞতা আছে আপনার আপনার জুলাই সনদ বা জুলাই ঘোষণায় একটা লাইন আছে কোথাও? নাই। সব হজম করে ফেলাইছেন। এখন নিজেরাই ভাবতেছেন যে বহু কিছু আপনারা। তারপর আপনি দেখেন যে ডক্টর ইউনূস ওই যে আছে না, যে আমাদের যে প্রথাগত বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচার, একটু ইসলামিক কথাবার্তা বলা, আল্লাহ রসুলের নাম বললে বাংলাদেশের মানুষ যেহেতু একটু ধর্মভীরু মানুষ, তারা একটু পছন্দ করে, তারা বিষয়টাকে মানে আবাহ মারহাবা মারহাবা বলে। তার একটা নমুনা দেখেন, ডক্টর ইউনূসের অবস্থাটা দেখেন। প্রথমে আল্লাহর কাছে শুকরগুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেওয়ার জন্য। তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম, এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম, ওখানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি বললাম যেটা আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষাচ্ছে। আজকেও আল্লাহর মেহেরবানি, ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়েছেন। তার কাছে আমরা শুকরগুজারি করি। আল্লাহর কাছে শুকরগুজারি করেন, খুব ভালো কথা। আগে জুলাই বিপ্লবীদের কাছে মাপ চান। আমি আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আমি ভাবছিলাম যে আপনি মাপ চাইবেন এদের কাছে, যে এরকম একটা ঘটনা ঘটছে, আমি তোমাদের কাছে মাপ চাই। এটা আমাদের বেকুবামি, এটা আমাদের ব্যর্থতা। আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম সেই অযোগ্য নেতৃত্বের ব্যর্থতা। সেই অযোগ্য নেতৃত্ব কিছুই বুঝে নাই। এই জুলাই বিপ্লবটাই তারা বুঝে নাই। আমি নিজেও বুঝি নাই। আমি নিজেও 16 বছরে হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করি নাই। যখন আমার বিরুদ্ধে মামলা হয়ে আমার যখন জেলে যাওয়ার উপক্রম হয়েছে, তখন আমি তার বিরুদ্ধে মুখ খুলছি। তার আগ পর্যন্ত আমি বাংলাদেশের গুম খুন, হাসিনার নির্যাতন নিপীড়ন, জেল জুলুম কোনো বিষয় নিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করি নাই। বলেন, ক্ষমা চাইতে হবে আপনাকে। কেন জুলাই বিপ্লবীদের উপরে আপনি লেলাই দিলেন আপনার পুলিশকে? কেন একটা হাত হারানো ছেলের হাত আবার বিচ্ছিন্ন হয়ে গেল?
আপনাকে মাপ চাইতে হবে। জাতির উদ্দেশ্যে মাপ চান, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মাপ চান। এইসব সুশীলতা এখানে চলবে না। এইসব সুশীলতা দিয়ে আপনাকে আমরা ছাড়বো না।